যদি জ্ঞানই মুক্তির পথ হয় তবে কেন ভক্তরা প্রেমে কাঁদে? আর যদি প্রেমই পথ হয় তবে কেন ঋষিরা ধ্যান করে ব্রহ্মকে খোঁজেন? এই প্রশ্ন বহু যুগ ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এক আশ্চর্য সাধক এই দ্বন্দ্বের সমাধান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শঙ্করের জ্ঞান আর গৌরাঙ্গের প্রেম এই দুই মিলেই সত্যের পথ। এই সাধক হলেন স্বামী নিগমানন্দ পরমহংসদেব। আজকের এই ভিডিওতে আমরা জানব বেদের গভীর দর্শন, উপনিষদের সত্য শিক্ষা এবং স্বামী নিগমানন্দের সেই অনন্য দর্শন যেখানে জ্ঞান ও প্রেম এক হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আত্মজ্ঞান ছাড়া ভক্তি অসম্পূর্ণ আর প্রেম ছাড়া জ্ঞান শুষ্ক। বেদের মূল শিক্ষা, মানুষ আলাদা নয়, সে ব্রহ্মের অংশ। ভারতে আধ্যাত্মিক ঐতিহ্যের মূল উৎস হল বেদ। বেদকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ মানুষের লেখা নয়। ঋষিরা এগুলো সৃষ্টি করেননি, তারা এগুলো দর্শন করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ঋষিরা বেদের রচয়িতা নন, তারা ছিলেন সত্যের আবিষ্কারক। বেদের মূল শিক্ষা একটি গভীর সত্য প্রকাশ করে, মানুষ আলাদা কোনো সত্তা নয়, সে মহাজগতের চেতনারই অংশ। উপনিষদে বলা হয়েছে ঈশাবাস্যমেদং সর্বং, অর্থাৎ এই বিশ্বজগতের সব কিছুতেই ঈশ্বর বিরাজমান। এই দর্শন অনুযায়ী মানুষ, প্রকৃতি, জীবজন্তু, এমনকি জড় বস্তু সবই একই মহাচেতনার প্রকাশ। এই উপলব্ধি যখন মানুষের মধ্যে জাগে তখন সে বুঝতে পারে, আমি শুধু শরীর নই, আমি চিরন্তন আত্মা। উপনিষদে একটি অসাধারণ মন্ত্র আছে, যস্তু সর্বাণি ভূতানি আত্মনে বানুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানং ততো ন বীজুগুপ্তসে। এর অর্থ, যে ব্যক্তি সব জীবের মধ্যে নিজের আত্মাকে দেখে আর নিজের মধ্যে সব জীবকে অনুভব করে, সে কাউকে ঘৃণা করতে পারে না। এই উপলব্ধি হলো আত্মজ্ঞান। যখন একজন মানুষ সত্যি বুঝতে পারে সবাই একই চেতনার প্রকাশ, তখন তার মধ্যে জন্মায় করুণা, ভালোবাসা, সমদৃষ্টি। স্বামী নিগমানন্দের দর্শনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল জ্ঞান ও প্রেমের সমন্বয়। তিনি বলেছিলেন শঙ্করাচার্যের কথা, জ্ঞানই মুক্তির পথ; গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, প্রেমই ঈশ্বর প্রাপ্তির পথ। সব মিলিয়ে তিনি দেখিয়েছিলেন দুই পথ আসলে এক। তিনি বলেছিলেন, জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ, ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক। তাই সত্য পথ হল জ্ঞান দ্বারা সত্যকে জানা আর প্রেম দ্বারা সেই সত্যকে অনুভব করা। নিগমানন্দের 4 পথের সাধনার কথা জানব আমরা। তাঁর সাধনার একটি অনন্য বৈশিষ্ট্য ছিল, তিনি 4টি পথের মাধ্যমে সাধন করা যায় বলেছিলেন: তন্ত্র সাধনা, জ্ঞান সাধনা, যোগ সাধনা, প্রেম সাধনা। তিনি তন্ত্র সাধনা শিখেছিলেন বামাখ্যাপার কাছ থেকে, জ্ঞান সাধনা শিখেছিলেন সচ্চিদানন্দ পরমহংসের কাছ থেকে, যোগ সাধনা যোগী সুমেরু দাসের কাছ থেকে, গৌরী মায়ের কাছ থেকে ভক্তি ও প্রেমের সাধনা। এই 4 পথের অভিজ্ঞতা অর্জনের পর তিনি উপলব্ধি করেন সব পথই একই সত্যের দিকে নিয়ে যায়। স্বামী নিগমানন্দের শেষ কথা হলো তার দর্শনের মূল কথা, শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ মানুষকে সেবা করো কারণ তার মধ্যেই ঈশ্বর আছেন। এটি শুধু সামাজিক শিক্ষা নয়, এটি গভীর আধ্যাত্মিক সত্য। কারণ যখন তুমি অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখবে তখন তোমার অহংকার ভেঙে যাবে। নিগমানন্দের মতে বেদান্ত বোঝা খুব সহজ নয়, কারণ মন সবসময় মায়ার মধ্যে আটকে থাকে। এই জন্য তিনি গুরুতত্ত্বের ওপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। গুরু গীতায় বলা হয়েছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম, অর্থাৎ গুরুই ব্রহ্ম, গুরুই ঈশ্বর। কারণ সত্য গুরু সেই ব্যক্তি যিনি নিজের সত্য উপলব্ধি করেছেন। এখন প্রশ্ন, এই গভীর দর্শন আমাদের জীবনে আমরা কিভাবে প্রয়োগ করব?
প্রথমত, সমদৃষ্টি গড়ে তোলার দিকে আমাদেরকে নজর দিতে হবে। মানুষকে ধর্ম, জাতি, অবস্থান দিয়ে বিচার না করে তার মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করা দরকার। অহংকার কমাতে হবে। অহংকারই আধ্যাত্মিক অগ্রগতির সবচেয়ে বড় বাধা। ভক্তি এই অহংকারকে ভেঙে দেয়। নীরব ধ্যান, প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের আত্মাকে অনুভব করার চেষ্টা আমাদের করতে হবে। চতুর্থত রইল সেবা। যে কোনো নিঃস্বার্থ সেবা আসলে ঈশ্বর সেবাই। স্বামী নিগমানন্দ মানুষের সামনে একটি গভীর সত্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ সবসময় বাইরে ঈশ্বরকে খোঁজে, কিন্তু সত্য হলো ঈশ্বর আমাদের মধ্যেই আছেন। যখন আমরা আত্মাকে উপলব্ধি করি তখন আমরা বুঝতে পারি আমরা কখনো জন্মাই না, কখনো মরিও না। গীতায় বলা হয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি। অর্থাৎ মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, আত্মাও তেমনি নতুন দেহ ধারণ করে। শেষে একটাই প্রশ্ন, আমরা কি জ্ঞান পথে চলব নাকি ভক্তির পথে? স্বামী নিগমানন্দের উত্তর ভীষণ সহজ ছিল। প্রথমে সত্যকে জানো, তারপর তাকে ভালোবাসো। এই দুই মিললেই জন্ম নেয় চিরন্তন মুক্তি। যে মানুষ সত্যকে জানে সে মুক্ত, কিন্তু যে সত্যকে ভালোবাসে সে অমর হয়ে যায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।